কাল ভাইফোঁটার সকালটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছিল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুগার ব্রাউনি ভ্লগস। কাল সকালে উঠে বেশ অনেকক্ষণই ওয়ার্ড্রপটা ঘাটার পর এই শাড়িটা বার করলাম পরার জন্য। খুব তাড়াতাড়ির মধ্যেই রেডি হচ্ছিলাম, যেহেতু আগের দিন রাতে কালী পূজার বিসর্জন ছিল, তাই অনেকটাই লেট হয়ে গেছিল ঘুমাতে, আর যথারীতি সকালে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিল। তাড়াতাড়ির মধ্যে কোনো রকমে একটু শাড়িটা পরেই একটু সাজগোজ করেই নিচে চলে গেলাম। ওদিকে আমার দাদাও স্নান করতে চলে গেছে, আর মাও ময়দা মেখে নিয়েছে লুচিটা বানাবে বলে। বাড়ির টুকটাক কাজ পারলেও আমি তো আর সব কিছু করতে পারি না, তাই মা, মাসিমণি আর বৌমণি মিলে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল সব কিছু জোগাড় করতে। আর আমি নিচে এসে যে কাজটা আমি পারি সেটাই করছিলাম, মানে লুচি ভাজা। আমাদের বাড়িতে লুচি বানানোর কথা উঠলেই মা ময়দা মাখার, বৌমনি লুচিগুলো বেলার, আর আমি লুচি ভাজার দায়িত্ব নিয়ে নিই। আজকের মেনুতে ছিল লুচি, ঘুগনি, পায়েস, আর ছিল ভাইফোঁটার স্পেশাল মিষ্টি। আর এই যে একজন আমার ছোট পিসিমণির বড় ছেলে, রাখির দিন আসবো বলেও আসেনি। ওর থেকে তো আমার দুটো গিফট পাওয়ার আছে, রাখি প্লাস ভাইফোঁটা। আমার এই দাদাকে তো তোমরা আগেই দেখে নিয়েছো, ছোট পিসিমণির ছোট ছেলে। এইটা হচ্ছে আমার ভাই, মানে আমার ছোট মামার ছেলে। ও এখানে থাকে না, পড়াশোনার জন্য বাইরে থাকে, তাই জন্য ওর সাথে হয়তো তোমাদের দেখা হয়নি। ভাইফোঁটা উপলক্ষে ও আজকে এসেছে। আমার ছোট কাকার ছেলে, ভাইদের মধ্যে সবচেয়ে দুষ্টু। তবে হ্যাঁ, ও আমার থেকে মাত্র 1.5 বছরের ছোট, তাই জন্য আজ অব্দি কখনো আমাকে প্রণাম করে না। প্রণাম করতে বললেই পায়ে কখনো ঘুষি মেরে দেয়, কিংবা কখনো চিমটি কেটে দেয়, এইগুলোই করে আসে ছোট থেকে। আজকে তো পায়ের মধ্যে হাতটাও ঠেকালো না। ভাইফোঁটার পর্ব শেষ হতেই আমি তো একটা দারুণ সারপ্রাইজ পেয়ে গেলাম। তোমরা ভাবছো তো জন্মদিন তো চলে গেছে, এখন আবার কিসের কেক কাটছি? আরে জন্মদিন চলে গেলেও কেক কাটাটা তো ডিল ছিল। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পায়েস খাওয়া, এইগুলো তো আমাদের ম্যান্ডেটরি। তাই বলতে গেলে পায়েসটা আজ আমার জন্যই বানানো হয়েছিল। যেহেতু পুজোর দিন সকলে উপোস ছিল, তাই আর এত কিছু করা হয়ে ওঠেনি। আমাদের আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের জন্য আসি, টাটা।